হাই এভরিওয়ান। এই ভিডিওতে আমরা ডিসকাস করব ফর লুপ সম্পর্কে। সো আমরা অলরেডি দেখছি হোয়াইল লুপ কিভাবে আমরা ইউজ করতে পারি এবং আমরা একটা প্রজেক্টও করছি উইথ দ্য হেল্প অফ হোয়াইল লুপ। সো এই ফর লুপও হচ্ছে অনেক একটা ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট ইনসাইড পাইথন। সো লেটস ট্রাই টু সি দ্য প্র্যাকটিক্যাল ডেমো অফ দিস ফর লুপ ইনসাইড পাইথন। সো আমি কি করব, আমি এখানে একটা ফাইল তৈরি করে নিব। এটার নাম দিব হচ্ছে 16 ফর লুপস IPYNB। এটা একটা নোটবুক ফাইল এবং এখানে আই উইল সিলেক্ট মাই কার্নেল। ওকে, ফাইন। সো পাইথনে ফর লুপ লিখতে হলে আপনাকে ফর কিওয়ার্ড ইউজ করতে হবে এবং এখানে একটা আপনাকে ভেরিয়েবল দিতে হয়, কারণ এই ভেরিয়েবলের ভিতরেই হচ্ছে আপনার ভ্যালুগুলো স্টোর হয়। ওকে, তো আই ইন রেঞ্জ। ওকে, রেঞ্জের ভিতরে আপনি কোনো একটা নাম্বার ডিফাইন করলে ওই রেঞ্জে আসলে নাম্বারগুলো প্রিন্ট হইতে থাকে। যেমন আমি এখানে দিলাম ১ থেকে ১১। ওকে, ১ থেকে ১১ বলতে এখানে ১ থেকে ১০ পর্যন্ত নাম্বার আসলে জেনারেট করবে রেঞ্জ ফাংশন। ওকে, তো রেঞ্জ ফাংশনের কাজ হচ্ছে কোনো একটা নাম্বার জেনারেট করা। ওকে, কিভাবে জেনারেট করবে? এই রেঞ্জ দিয়ে ১ থেকে ১১, তার মানে ১ থেকে ১০ পর্যন্ত, যেহেতু পাইথনে লাস্ট নাম্বারটা সবসময় এক্সক্লুড হয়, সেহেতু ১ থেকে ১০ পর্যন্ত নাম্বারটা জেনারেট করবে এবং প্রত্যেক লুপে, কারণ লুপ কি করে প্রতিবার মানে ঘুরতে থাকে, তাই না? প্রত্যেক লুপে কি করবে, এই ভ্যালুগুলো এই আই এর ভিতরে স্টোর হবে এবং আইটাকে জাস্ট এখান থেকে আমি প্রিন্ট করে দেব। ওকে, আইটাকে এখান থেকে প্রিন্ট করে দেব। তার মানে কি হবে, প্রথম লুপে আই এর ভ্যালু কত হবে? 1 হবে। 1 প্রিন্ট হবে। তারপরে কি হবে? আই এর ভ্যালু হবে 2, তারপরে প্রিন্ট হবে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে ওকে 5 টিল 10 পর্যন্ত প্রিন্ট হবে। আমি যদি দেখাই, দেখেন 10 পর্যন্ত কিন্তু প্রিন্ট হইতেছে। তো রেঞ্জের কাজ হইতেছে এটা জেনারেট করতেছে। ওকে, ১ থেকে ১০ পর্যন্ত নাম্বার জেনারেট করতেছে। আমি যদি এখানে লিখে দিই ১ থেকে ১০০, তাহলে ১ থেকে ৯৯ পর্যন্ত নাম্বার প্রিন্ট করবে। ওকে, আমি যদি এখানে লিখি ১ থেকে ৯, তার মানে ১ থেকে ৮ পর্যন্ত নাম্বার প্রিন্ট করবে। এটাই হচ্ছে রেঞ্জের কাজ। এবং লুপ কি করবে? প্রত্যেকবার এই নাম্বারটাকে ইটারেট করবে। ইটারেট বলতে নাম্বারটাকে এক একটা করে উঠাবে এবং আই ভেরিয়েবলের ভিতরে স্টোর করবে এবং সেখানে এটা প্রিন্ট করবে। ঠিক আছে? তো এই হচ্ছে ফর লুপ আমাদের পাইথনের ভিতরে। আশা করছি সবার ক্লিয়ার ফর লুপটা কি। ওকে, অনেক ইজি একটা সিনট্যাক্স, বাট আপনাকে জাস্ট বুঝতে হবে কখন এটাকে আপনাকে ইউজ করতে হবে। ওকে, নাও এখন যদি আপনারা মনে করেন যে এই নাম্বারটা আমি ১ থেকে ১০ পর্যন্ত প্রিন্ট করতেছি, বাট আই ওয়ান্ট টু প্রিন্ট 10 থেকে ১ পর্যন্ত, মানে উল্টা করে, তাহলে সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন? সো সেম কনসেপ্ট, বাট এখানে আপনাকে আরেকটা প্যারামিটার দিতে হবে যে -1। বাট এখানে আপনাকে একটা জিনিস মেনশন করতে হবে, আপনারা এখানে লিখছেন ১ থেকে ১১, তার মানে ১ থেকে ১০ পর্যন্ত প্রিন্ট করবেন। বাট এখানে আপনাকে দিতে হবে ১০ থেকে 0। ওকে, ১০ থেকে 0। কেন 0? কারণ লাস্ট নাম্বারটা এক্সক্লুড হবে। তার মানে ১ পর্যন্ত হচ্ছে প্রিন্ট হবে ১০ থেকে। ওকে? এবং -1 বলতে আমি বিপরীতে প্রিন্ট করব। এখন যদি আমি আপনাকে দেখাই, দেখেন তাহলে ১০ থেকে ১ পর্যন্ত প্রিন্ট হইতেছে। ওকে? এই হচ্ছে ফর লুপ। সো এখানে এই রেঞ্জ ফাংশন মাল্টিপল প্যারামিটার নিতে পারে। তো এখানে আরেকটা প্যারামিটার আছে, সেটার নাম হচ্ছে স্টেপ প্যারামিটার। সেটা আমি জাস্ট আপনাকে একটু দেখাই। I'll copy this code. আ এখানে আরেকটা প্যারামিটার দিতে পারেন। এটা ওকে বলি স্টেপ প্যারামিটার, কমা 2। এখন দেখেন আমি যদি এক্সিকিউট করি তাহলে কি হবে? এখানে ১ প্রিন্ট হইতেছে কিন্তু ২ প্রিন্ট হইতেছে না, তারপরে ৩ প্রিন্ট হইতেছে। তার মানে একটা ভ্যালু করে এটি স্কিপ করতেছে। ওকে? একটা ভ্যালু করে স্কিপ করতেছে। আপনি যদি এখানে ৩ দেন, তার মানে ২ টা ভ্যালু করে স্কিপ করবে। দেখেন ১ এর পরে ৪, তারপরে ৭, তারপরে ১০। ঠিক আছে? এটাকে বলে স্টেপ প্যারামিটার অর স্কিপ প্যারামিটার ইউ ক্যান টক অ্যাবাউট। ওকে? আচ্ছা। এখন দেখেন এটা আমরা এতক্ষণ পর্যন্ত ইন্টিজারের উপরে এপ্লাই করছি। এখন কিন্তু চাইলে আপনারা স্ট্রিং এর উপরেও কিন্তু এপ্লাই করতে পারেন। সাপোজ এটা হচ্ছে একটা এক্সাম্পল। এখানে যদি আমি আমার নাম দিই স্ট্রিং এর ভিতরে বাপ্পি, এখন যদি দেখেন এক্সিকিউট করি, তাহলে একটা করে ক্যারেক্টার এটা ইটারেট করবে। দেখেন প্রথমে বি, তারপরে এ, তারপরে পি, তারপরে পি, তারপরে ওয়াই। তার মানে সো প্রথমে আই এর ভিতরে আসবে বি, এটা প্রিন্ট হবে, তারপরে এ আসবে, এটা প্রিন্ট হবে, তারপরে পি, তারপরে পি অ্যান্ড সো অন। ওকে? তো এভাবে কিন্তু আপনারা চাইলে স্ট্রিং এর উপরেও কিন্তু এটা এপ্লাই করতে পারেন। ওকে? নট অনলি স্ট্রিং, ইউ ক্যান অলসো এপ্লাই অন টপ অফ এনি আদার ডেটা টাইপ। যেমন আমি যদি লিস্টের উপরে এটা পারফর্ম করতে চাই, এটাও কিন্তু পসিবল। সো লিস্ট নিয়ে আমি ডিসকাস করব ইন ডিটেইল, নো নিড টু ওয়ারি। তো এটা হচ্ছে লিস্ট ডেটা টাইপ। দেখেন এই স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে কিছু লিস্ট অফ দ্য নাম্বার আছে। এখন এটা একটা, একটা করে ইটারেট করবে। যেমন প্রথমে ১, তারপরে ২, তারপরে ৩ অ্যান্ড ৪। দেখেন। ওকে? এটাও কিন্তু পসিবল। আবার চাইলে কিন্তু আমরা টাপলের উপরেও কিন্তু সেম জিনিসটা করতে পারি। টাপল হচ্ছে আমরা প্যারেনথেসিসের ভিতরে লিখে থাকি। দেখেন এটাও কিন্তু ইটারেট করতেছে। এখন এর আগে আমরা হয়তোবা while লুপের ভিতরে শিখছিলাম যে আমরা আমার নামটা ১০ বার প্রিন্ট করতেছিলাম, তাই না? তো ফর লুপ দিয়ে এটা অনেক ইজি। জাস্ট এভাবে আপনাকে লিখতে হবে। আমরা ১ থেকে ১০ পর্যন্ত নাম্বার জেনারেট করব এবং প্রত্যেকবার আমি বাপ্পিকে প্রিন্ট করে যাব ইন বিটুইন। ওকে? সি বাপ্পি, বাপ্পি, বাপ্পি। ওকে? সো এই হচ্ছে আমাদের ফর লুপ ইনসাইড পাইথন, ভেরি ইজি। এবং এটা আমরা ব্রডলি ইউজ করব গোয়িং ফরওয়ার্ড whenever we'll try to develop a project. ওকে? সো ইয়েস। সো নেক্সট ভিডিওতে আমরা শিখব নেস্টেড ফর লুপ সম্পর্কে। কারণ আমরা চাইলে কিন্তু আমরা কি দেখছিলাম? নেস্টেড
কন্ডিশন দেখছিলাম, তাই না? একটা কন্ডিশনের ভিতরে আরেকটা কন্ডিশন লিখা যায় কিভাবে। আবার আমরা শিখব যে নেস্টেড লুপ কিভাবে লিখে, একটা লুপের ভিতরে আরেকটা লুপ কিভাবে ডিফাইন করে, ওকে? সো দ্যাট ইজ হোয়াট উইল বি ট্রাই টু লার্ন। সো ইয়েস গাইস, দিস ইজ অল অ্যাবাউট। আই হোপ ইউ লাইকড ইট। থ্যাংক ইউ সো মাচ।